আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? জিনবর গল্পের পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বেশি কথা না বলে গল্পটা শুরু করি। রূপা বাড়িতে আসার পর হুসাইন ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। হুসাইন চলে যাওয়ার পর রূপা কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল। এদিকে কিছুক্ষণ পর ফজরের আজান হলো। আজান হতেই রূপার দাদি উঠে রূপাকে বলল, জানিস রূপা, দুদিন ধরে জানি কি হয়েছে, রাতে অনেক ঘুম হয়, এরকম তো আগে কখনো হয়নি। দাদির কথাই রূপা বুঝতে পারে এটা তো হুসাইনের কাজ। তবুও রূপা না বোঝার ভান করে বলল, আমি কি জানি, আমার মনে হয় তোমার ইদানিং শরীর খারাপ, তাই গভীর ঘুম হয়। কে বলল শরীর খারাপ? আমার শরীর তো আল্লাহর রহমতে ঠিকই আছে, এই তো ভালো। দাদির কথাই রূপা হেসে বলল, হ্যাঁ তোমার শরীর তো এখনো ভালো আছে, তোমাকে আরেকটা বিয়ে দিতে হবে। এবার যাও নামাজ পড়ো। রূপার কথাই ওর দাদি বলল, আমি একা পড়বো নাকি তুইও পড়বি? উঠে নামাজ পড়। রূপা তার দাদিকে বলল, দাদি আমার শরীরটা না খুব খারাপ লাগছে, তুমি পড়ো, আমি পরের ওয়াক্ত থেকে পড়বো ইনশাল্লাহ। রূপার কথাই ওর দাদি বলল, এখন বড় হয়েছিস, এখন নামাজকে অবহেলা করিস না, পরের ওয়াক্ত থেকে পড়িস কিন্তু। কথাটা বলে ওর দাদি নামাজ পড়তে চলে গেল। সারাদিন জিন রাজ্যে থাকায় ঘুমাতে পারেনি রূপা, তাই চোখ দুটো বন্ধ হয়ে আসছে। দাদি চলে যাওয়ার পর রূপা ঘুমিয়ে পড়ল। রূপা ঘুমানোর বেশ কিছুক্ষণ পর ওর দাদির ডাকে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতে রূপা হাত মুখ ধুয়ে মা বাবা ও দাদির সাথে খাবার খেতে থাকে। খাবার সময় রূপার দাদি বলে, বাবা রাজীব, রূপা তো বেশ বড় হয়ে গেছে, ওকে তো বিয়ে দিয়ে দিতে হবে, তুই কি বলিস? মায়ের কথায় রূপার বাবা বললেন, মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। আমিও কিছুদিন ধরে কথাটা ভাবছি, দেখি এখন থেকে কোনো প্রস্তাব আসলে আর পছন্দ হলে বিয়ে দিয়ে দেব। বাবার কথায় রূপা তাড়াতাড়ি খাবার খেয়ে ঘরে চলে গেল। বাবার মুখে বিয়ের কথা শুনতে পেয়ে রূপা হোসেনের কথা মনে পড়ল। রূপা যে হোসেনকে অনেক ভালোবাসে। মা বাবা বিয়ের কথা বলছে, ভালো কোনো ছেলে পেলে তো বিয়ে দিয়ে দেবে। এইসব চিন্তায় দিনটা কেটে গেল। রোজ রাতের মতো সেই রাতেও রূপার দাদি ঘুমিয়ে যাওয়ায় হোসাইন রূপার কাছে আসে। হোসাইন আসার পর রূপা মন খারাপ করে বলে, হোসাইন, আমার মন আজকে অনেক খারাপ। জানো, আজ বাবা আমার বিয়ের বিষয় নিয়ে কথা বলেছে। বাবা বলেছে ভালো ছেলে পেলে আমাকে বিয়ে দিয়ে দিবে। রূপার কথাই হোসাইন বলল, এর জন্য মন খারাপ করেছো? তোমাকে তো এখনই বিয়ে দিয়ে দিবে না, ছেলে দেখবে তারপর না হয় বিয়ের কথা বলবে। তুমি চিন্তা করো না, তার আগেই তোমার আমার বিয়ে হবে। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, একটা জায়গায় যাব আমরা। কোথায় যাব হুসাইন? রূপার কথাই হুসাইন বলল, আমার ভাই হাসানের জন্য মেয়ে দেখতে। মেয়ে বলতে ও মানুষ না, পরী। ওর বিয়ের জন্য পরী মেয়ে দেখতে যাব। যদি পছন্দ হয় তো মা বাবা আমাকে ও হাসানকে একসাথে একই দিনে বিয়ে দেবে। হুসাইনের কথায় রূপা একটু ভয় করলেও ও চলে গেল। হুসাইন রূপাকে নিয়ে গেল জিন রাজ্যে। সেখানে যাবার পর হোসাইন, রূপা, হাসান ও তাদের বাবা মা সবাই গেল মেয়েকে দেখতে। মেয়ে দেখতে যাওয়ার পর রূপা দেখলো মেয়েটা বেশ সুন্দরী। পরী বলে কথা, সুন্দর তো হবেই। সেখানে যাবার পর সবাই সেই মেয়েটাকে পছন্দ হয়। ওকে পছন্দ হয় হোসাইন, বাবা মা সেই পরীর মা বাবার সাথে কথা বলে আর ঠিক করে সেদিন থেকে 7 দিন পর ওদের বিয়ে হবে। এরকম কথাবার্তারা বলে ওরা চলে আসে তাদের প্রাসাদে। সবাই প্রাসাদে এসে হোসেনের বাবা রূপাকে উদ্দেশ্য করে বলে, মা রূপা, তুমি তো সবই শুনলে, সবই দেখলে। আমি আমার ছেলে হাসানের বিয়ে ঠিক করলাম। আজ থেকে 7 দিন পর হাসানের বিয়ে হবে। শুধু হাসান না, সেদিন হাসানের সাথে বিয়ে হবে তোমার আর হোসাইনেরও। আমার 2 ছেলের বিয়ে হবে একই দিনে। ওনার মুখে কথাটা শুনে রূপা কিছু না বলে চুপ করে রইল। এদিকে হোসাইন তখন রূপাকে নিয়ে তার ঘরে গেল। ঘরে গিয়ে বলল, রূপা, তোমার আমার 7 দিন পর বিয়ে হবে, তুমি খুশি হওনি? হোসেনের কথায় জবাবে রূপা বলল, খুশি তো হয়েছি, কিন্তু এত তাড়াতাড়ি তোমার আমার বিয়ে হবে ভাবতে পারিনি। আমার বাবা অনেক রাগী মানুষ। তোমার পরিবার তো আমাকে মেনে নিল, কিন্তু আমার পরিবার কি তোমাকে মেনে নেবে? এটা নিয়েই চিন্তা করছি। রূপার কথায় হোসেন বলল, এসব নিয়ে তুমি একটু চিন্তা করো না, তোমার মা বাবা আস্তে আস্তে সবটা মেনে নেবে। দেখো, দরকার হয় আমার মা বাবা তোমার মা বাবাকে বুঝিয়ে বলবে। এসব নিয়ে ভেবো না, চলো তোমাকে বাড়ি রেখে আসে। হোসেনের কথায় রূপা কিছু বলল না। হোসেন রূপাকে নিয়ে বাড়িতে রেখে আসলো। রূপাকে বাড়িতে রেখে আসার পর সেদিন থেকে রূপা চিন্তায় দিন পার করতে লাগলো। এভাবে কেটে গেল 2 দিন।
সামনে আর 5 দিন বাকি। রূপা অনেক চিন্তায় ছিল হোসেনের সাথে ওর বিয়ের আগে ওর বাবা মা ওকে বিয়ের কথা বলে কিনা। রূপা যে চিন্তাটা করছিল সেটাই হলো। 2 দিন পর ওকে দেখতে এলো একটা ছেলে। ছেলেটা দেখতে আসার পর রূপা কি করবে কি না করবে বুঝতে পারছিল না। এদিকে হোসেনও নেই যে তাকে জিজ্ঞেস করবে। কোনো উপায় না পেয়ে রূপা ছেলেটার সামনে গেল। ছেলেটা রূপাকে দেখলো আর পছন্দ করলো। ছেলেটা রূপাকে পছন্দ করায় ও বলল কালকে ফাইনাল কথা জানাবেন। এই কথা বলে চলে যায় ছেলেটা। এদিকে রূপার চিন্তা আরো বেড়ে যায়। যদি ছেলেটা কাল বলে পছন্দ হয়েছে বিয়ে করবে তাহলে রূপার বাবা ওর সাথেই বিয়ে দিয়ে দিবে। অনেক চিন্তা নিয়ে সেই দিনটা পার হয়। সেদিন রাতে হোসেন আসায় রূপা কিছু বলতে যাবে তখন হোসেন বলল বলতে হবে না, আমি সব জানি। রূপা, তোমার আমার বিয়ে আর মাত্র 5 দিন বাকি আছে। এই 5 দিনে তোমার যাই হোক যে তোমাকে দেখতে আসুক না কেন আমি কোনোভাবেই সে বিয়ে ভেঙে দেব। তোমাকে আজকে যে ছেলেটা দেখতে আসছে ওর সাথে তোমার বিয়ে ভেঙে দিব, তুমি চিন্তা করো না। সত্যি তো? জানো আমার অনেক ভয় হচ্ছিল, মনে হচ্ছিল এ বুঝি সবাই জেনে যাবে আর আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। হোসেন বলল তুমি মিছে মিছে চিন্তা করো না, আর তো মাত্র 5 দিন। 5 দিন ঠিকই কেটে যাবে, তুমি চিন্তা করো না তো, ঘুমাও। আমি তো রোজ রাতে তোমার কাছে আসি তাই না? তোমাকে যে দেখতে আসুক এটা নিয়ে একটু চিন্তা করবা না। কথাটা বলে চলে গেল হোসেন জিন। ও চলে যাওয়ার পর রূপা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে খাবার সময় রূপা একটা খুশির খবর শুনল। রূপার বাবা বলছে গতকাল যে ছেলেটা রূপাকে দেখতে আসছিল ওর সাথে মনে হয় রূপার বিয়ে হবে না, ওরা করবে না। তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা তেমন ভালো না। বাবার মুখে কথাটা শুনে রূপা মনে মনে অনেক খুশি হলো। এদিকে বিয়ে ভেঙে যাওয়ায় হাসি খুশিতে চলে গেল সেই দিনটা। পরের দিন রূপাকে আবারও একটা ছেলে দেখতে আসলো। প্রথমবার ছেলেটা দেখতে আসায় রূপা ভয় পেলেও এবার আর ভয় করছে না, কারণ রূপা জানে হোসেন যেভাবে হোক বিয়ে ভেঙে দিবে। কিন্তু রূপার এই ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল, কারণ এবার রূপাকে যে দেখতে আসছে সেটা আর কেউ না, রূপার বাবার বন্ধুর ছেলে। রূপাকে দেখতে আসায় সে ছেলেটা পছন্দ করে। এদিকে ছেলের বাবা ও রূপার বাবা তো পূর্বেই পরিচিত, তাই দুজনে ঠিক করে তখনই রূপার বিয়ে দিয়ে দেবে। রূপা তো আজকেই তাদের বিয়ের কথা শুনে পাগলের মতো করতে থাকে। রূপার এমন অবস্থা দেখে ওর দাদি বলে কিরে রূপা, এমন ছটপট করছিস কেন, কিছু বলতে চাস? দাদির কথাই রূপা বলল দাদি আমি এখনই বিয়ে করতে চাই না, ছেলেটা আজকে দেখতে আসলো আর আজকেই কি বিয়ে দিতে হবে? কিছুদিন যাক, তোমরা খোঁজ খবর নাও তারপর না হয় দিও। রূপার কথার জবাবে ওর দাদি বলল খোঁজ খবর নেওয়ার কি আছে, ছেলের বাবা আর তোর বাবা তো বন্ধু, ওরা একে অপরকে ভালোভাবে চেনে, এখানে খোঁজ নেওয়ার কি আছে? তুই হয়তো একটা কথা জানিস না, তোকে যে ছেলেটা দেখতে আসছে ও সেনাবাহিনীতে চাকরি করে, ছেলেটা দেখতেও ভালো, আমার তো অনেক পছন্দ হয়েছে ছেলেটাকে। আমি বলি কি তুই রাজি হয়ে যা, দেখবি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। তাদের কথাই রূপা বলল দাদি ছেলে যাই হোক আমি এখন বিয়ে করতে পারবো না। রূপার এমন কথাই ওর দাদি এবার রূপার দিকে তাকিয়ে বলল রূপা, তোর কথার ধরন অন্যরকম মনে হচ্ছে কেন? তুই কি কাউকে ভালোবাসিস? কাউকে ভালো লেগে থাকলে আমাকে বল, আমরা ওর সাথে তোর বিয়ে দিয়ে দেব। না দাদি এমন কিছু না, আমি কাউকে ভালোবাসি না। তাহলে বিয়ে করতে চাইছিস না কেন? ছেলে ভালো, ওর বাবা পরিচিত, আমরা ওখানে তোর বিয়ে দিব, এটাই ফাইনাল। তোর বাবা ওই যে ছেলের বাবার সাথে কথা বলেছে, একটু পর তোদের বিয়ে। দাদির এমন কথাই রূপা কোনো উপায় না পেয়ে এবার সত্যি কথা বলতে লাগলো। হ্যাঁ আমি একটা ছেলেকে পছন্দ করি। কি সত্যি তুই কোনো ছেলেকে পছন্দ করিস, নাকি বিয়ে ভেঙে যাবার কারণে মিথ্যা বলছিস? না দাদি সত্যি বলছি, আমি একটা ছেলেকে পছন্দ করি, ভালোবাসি, আমি বিয়ে করলে ওকেই করব। রূপা মজা করিস না তো আমার সাথে। কে সে ছেলে, বাড়ি কোথায়, নাম কি বল? দাদির কথাই রূপা বলল আসলে দাদি আমি যাকে পছন্দ করি ভালোবাসি ও কোনো সাধারণ মানুষ না, আমি পছন্দ করি একটা জিনকে। কি জিনকে মানে? হ্যাঁ দাদি আমি পছন্দ করি ও ভালোবাসি একটা জিনকে, ওর নাম হোসাইন, আমি বিয়ে করলে ওকেই করব। রূপার এমন কথাই ওর দাদি বসে পড়লেন আর মাথায় হাত দিয়ে বললেন এসব কি বলছিস, তুই জিনের সন্তান পেলি কিভাবে, আর মানুষ হয়ে জিনকে ভালোবাসতে গেলেই বা কিভাবে, এখন কি হবে আর কি করব? এই ভেবে রূপার দাদি রূপার বাবাকে উদ্দেশ্য করে বলল বাবা রাজীব, বাবা এদিকে আয়, একটু শুনে যা।
মায়ের ডাকে রূপার বাবা ও মা সেখানে আসলো। ওরা সেখানে আসার পর রূপার দাদি বলল, বাবা রাজীব, তুই আজকে রূপার বিয়েটা দিস না, ওদের গিয়ে বল কিছুদিন পর বিয়ে দিবি। মায়ের কথাই উনি বললেন, কেন মা, আজকে কি হয়েছে? ছেলে ভালো, ওর বাবা আমার বন্ধু, ওদের বিষয়ে সব খুঁটিনাটি আমার জানা। আমি আজকেই ওদের বিয়ে দিব, আর সেটা কিছুক্ষণ পর। বললেই তো বিয়ে হয়ে যায় না বাবা, একটা সমস্যা হয়েছে, রূপা বিয়েটা করতে চাচ্ছে না। কি? কিন্তু কেন, কি সমস্যা ওর? রূপা একজনকে পছন্দ করে, ভালোবাসে, ও নাকি ওকে বিয়ে করবে। কিন্তু ও যা বলল সেটা শুনে আমার মাথা ঘুরছে। কেন মা, কি হয়েছে, কি বলেছে ও? তখন রূপা দাদি বলল, রূপা যাকে পছন্দ করে সেটা কোনো মানুষ না, ও নাকি একটা জিন। রূপা একটা জিনকে ভালোবাসে। মায়ের মুখে কথাটা শুনে রূপার বাবা বলল, কি? এই সর্বনাশী কাজ করার সাহস কোথায় পাইলি? কথাটা বলে রূপার বাবা রূপার পিঠের মধ্যে আঘাত করলেন। তখন রূপার মা ও রূপার দাদি রূপার বাবাকে ধরাধরি করে রূপার দাদি বলল, এই কি করছিস? বাড়িতে লোকজন, যা আগে ওদের ম্যানেজ কর, তারপর কথা বলছি, যা। ওনার কথাই রূপার বাবা গিয়ে ছেলের বাবাকে বলল, আসলে বন্ধু, একটা ঝামেলা হয়ে গেছে, আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ওদের বিয়েটা 2 দিন পরে দিতে হবে। রূপার বাবার কথাই ছেলের বাবা বলল, কোনো সমস্যা নেই, কে কখন অসুস্থ হয় কেউ তো বলতে পারে না, বড় সমস্যা হলে তোর মেয়েকে ডাক্তার দেখা, বিয়ে 2 দিন পর হবে। এ বলে ওরা চলে গেল। ওরা চলে যাবার পর রূপার বাবা রেগে আবার রূপার ঘরে আসলো, আর রেগে রূপার দিকে এগিয়ে যেতে চাইলে রূপার দাদি ও মা ওনাকে ধরে ফেললেন আর বললেন, মারিস না, মেয়েটাকে আর মারিস না, ওকে বুঝিয়ে বল। তখন রূপার বাবা বলল, মা, ও কি করেছে? ও কি অবুঝ নাকি? আরে মানুষের জিন জাতিকে ভালোবেসেছে, ও এটা কিভাবে মেনে নেব? কোনো গরিব মানুষকে ভালোবাসলেও না হয় মেনে নিতাম। তোমরা আমাকে ছাড়ো, আজকে ওকে মেরেই ফেলবো। তখন রূপার দাদি বলল, শান্ত হ বাবা, রাগ করিস না, এখন কি করা যায় সেটাই চিন্তা কর, এসব তো আর বাহিরের কাউকে বলা যাবে না। মায়ের কথাই রূপার বাবা বলল, ওকে ঘরে আটকে রাখো, আজকের পর ওর ঘরের বাইরে যাও বন্ধ, আমি দেখি কোন জিন ওর কাছে আসে। আমি এই সম্পর্ক মানি না, আর কখনো মানবো না। কথাটা বলে রূপার বাবা রূপাকে ঘরে তালাবন্দি করে জানালা খুলে রাখলেন, যেন জানালা দিয়ে বারবার দেখা যায়। ঘরে বন্দি হয়ে রইলেন রূপা। কি থেকে কি হয়ে গেল? পরিবারের পক্ষ থেকে যে ভয়টা ছিল সেটাই হলো। রূপা ঘরে বন্দি করার পর অনেক কান্না করছিল। এদিকে এভাবে কেটে যায় দিনটা। রাত হতেই রূপার বাবা দরজা খুলে আর রূপার মাকে বলে, ওকে খেতে নিয়ে আসো। ওনার কথাই রূপার মা তাই করেন, রূপাকে নিয়ে খাবার খেতে যায়। রূপাও কিছু বলে না, চুপচাপ খাবার খেতে থাকে। এমন সময় বাবা খেতে খেতে রূপাকে বলল, আমাদের না জানিয়ে তুই যা করেছিস এটা একদমই ঠিক করিসনি, জিনেরা ভালো হয় না, তুই আমাদের না জানিয়ে জিনকে ভালোবেসেছিস, আমরাও তোকে না জানিয়ে আমাদের কাজটা করব। বাবার এমন কথাই রূপা বুঝতে পারল না, ও চুপচাপ খাবার খেয়ে নিল। তখন রূপার বাবা রূপার দাদিকে বলে, মা, আপনি রূপার সাথে ঘুমানোর সময় কি ওই জিনটা আসে? আপনি খেয়াল করেন না কিছু? এখন থেকে খেয়াল করবেন, আমি মাঝে মধ্যে উঠে চেক করব। এখন ওকে নিয়ে ঘরে যান আর ঘুমান। রূপার বাবার কথাই রূপার দাদি সেটাই করে। অন্য রাতে রূপার দাদি তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেও সে রাতে ইচ্ছা করে ঘুমান না, শুয়ে থাকলে ঘুম আসতে পারে বলে উনি বিছানায় বসে রইলেন। এটা দেখে রূপা বলল, ঘুমানো বাদ দিয়ে এভাবে বসে রইলা কেন? রূপার কথায় ওর দাদি বলল, আমি এখন ঘুমাবো না, তুই ঘুমা, আমি ঘুমালে সে জিনটা তোর কাছে আসতে পারে। দেখ রূপা, তোর ভালোর জন্যই বলি, তুই ওই জিনটাকে ভুলে যা। দাদির কথাই রূপা বলল, মন থেকে কাউকে ভালোবাসলে তাকে ভোলা যায় না, আমি ওকে ভুলতে পারবো না। তুমি ঘরের লাইটটা বন্ধ করে ঘুমো তো। না না, ঘরের লাইট বন্ধ করা যাবে না, তোর বাবা নিষেধ করেছে, আর তুই ঘুমা, আমি এখন ঘুমাবো না। দাদির কথাই কোনো উপায় না পেয়ে রূপা চোখ বন্ধ করে চিন্তা করতে লাগলো। 2 দিন পর হুসাইন আর ওর বিয়ে, এর মাঝে কি থেকে কি হয়ে গেল এসব ভাবছে আর হুসাইনের জন্য অপেক্ষা করছে। কিন্তু রূপার দাদি জেগে থাকার কারণে সে রাতে আর হুসাইন আসে না। হুসাইন সেই রাতে না আসায় রূপা চিন্তিত হয়ে পড়ে। পরের দিন দিনের বেলা রূপা নর্মালি থাকে, যেন ওর বাবা মা ওকে সন্দেহ না করে। এভাবে পরের দিনটাও কেটে যায়। সেদিন রাতে রূপার দাদি জেগে থাকতে চেয়েও যেন পারেন না। আগের রাতে ঘুমায়নি বলে সে রাতে ঘুমিয়ে যায়। দাদির ঘুমানোর ফলে রূপা ঘরের লাইটটা বন্ধ করে হুসাইনের জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর হুসাইন রূপার কাছে আসে। হুসাইন আসার পর রূপা কান্নাজড়িত কণ্ঠে বলে, হুসাইন, তুমি আসছো?
কাল কেন আসনি? তখন হোসেন বলল, কালকে আমাদের বিয়ে, সেজন্য আয়োজন চলছে, কাজে ছিলাম বলে আসিনি। দেখো মা বাবা তোমার জন্য একটা শাড়ি পাঠিয়েছে, তুমি কাল রাতে এই শাড়িটা পরে থাকবা, আমি এসে তোমাকে নিয়ে যাব, আর কাল রাতে আমাদের বিয়ে হবে। কথাটা বলে হোসেন রূপাকে শাড়িটা দিতেই কেমন একটা ঝাঁকি দিয়ে উঠলো। তখন রূপা দেখলো 2-3টা কালো ছায়া যেন বাতাসের ভিতর থেকে হোসেনকে টেনে নিয়ে যাবার চেষ্টা করছে। এমন অবস্থায় হোসেন বলতে লাগলো, আমাকে ছেড়ে দিন, আমাকে বন্দি করবেন না, আমার কথাটা শুনুন, আমি সব খুলে বলছি, শুনুন, রূপা আমাকে বাঁচাও। এই বলতে না বলতে একটা চিৎকারের আওয়াজ হলো, আর হোসেন বাতাসে মিলিয়ে গেল। হোসেন বাতাসে মিলিয়ে যাবার পর রূপার বাবা দরজা খুলে রূপার ঘরে এসে বলল, আমার প্ল্যান মতো সব হলো, মা উঠো, তোমাকে আর ঘুমের অভিনয় করতে হবে না, ওকে আমরা বন্দি করে ফেলেছি। বাবার এমন কথাই রূপা বলল, বাবা আমি তোমাকে অনুরোধ করি, ওকে ছেড়ে দাও, ওকে বন্দি করো না বাবা। রূপার কথাই ওর বাবা রেগে রূপাকে একটা থাপ্পড় দিয়ে বলল, আমি কি করব না করব তোর কাছে শুনতে হবে? তুই ওকে ভালোবাসার আগে আমাদের বলেছিলি। একটা কথা শুনে রাখ, আজকের পর ওকে চিরদিনের জন্য ভুলে যা। মা ওকে নিয়ে ঘুমাও, রুমের লাইট বন্ধ করবা না, লাইট জ্বালিয়ে ঘুমাও। কথাটা বলে রূপার বাবা বাহির থেকে দরজা লাগিয়ে চলে গেলেন। উনি চলে যাবার পর রূপা বিছানায় শুয়ে কান্না করতে লাগলো। রূপার কান্না দেখে ওর দাদি বলল, কান্না করিস না, তুই ওকে ভুলে যা, দেখবি সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু দাদির কোনো কথা না শুনে রূপা কান্না করতে লাগলো। এভাবে কান্নার মাঝেই কেটে গেল রাতটা। পরের দিন সকালে রূপা মন খারাপ করে বসে আছে বিছানায়। তখন ওর মা এসে বলল, রূপা, এই রূপা, তোর বাবা ডাকছে, আয় খাবার খাবি। না মা, খাবার খেতে ইচ্ছা করছে না, খাবো না। তোর বাবা ডাকছে, আয়, নইলে রাগ করবে, আয় ওঠ। মায়ের জোড়াজড়িতে রূপা ওর বাবার সামনে যাওয়ার পর বাবা বলল, বস, খাবার খেয়ে নে। বাবার কথাই রূপা খাবার সামনে নিয়ে বসে রইল। তখন রূপার বাবা বলল, আমার বন্ধুকে বলেছি সামনের শুক্রবার তোদের বিয়ে দেব। তখন রূপার দাদি বলল, আচ্ছা রাজীব, ওই জিনটার কি হলো? ও যদি বন্দি থেকে মুক্তি হয়ে রূপার বিয়ে ভেঙে দেয় বা রূপাকে নিয়ে যায়, তখন কি হবে? ওনার কথাই রূপার বাবা যা বলল সেটা শুনে সবাই অবাক। রূপার বাবা বলল, মা, ওই জিনটা আর সেই সুযোগ পাবে না, কারণ ও আর বেঁচে নেই, ওকে মেরে ফেলা হয়েছে। কি মেরে ফেলা হয়েছে মানে? হ্যাঁ, কালোকে বন্দি করার পর আমি কবিরাজকে জিজ্ঞাসা করি, ওকে যে বন্দি করলাম এতে কি বিপদ কেটে গেছে? তখন কবিরাজ বলল, না, পুরোপুরি বিপদ কাটেনি, কারণ জিনেরা যাকে একবার ভালোবাসে তাকে সহজে ভুলে না। এই জিনটা যদি 20-30 বছর পরও বন্দি থেকে মুক্তি হয়, তখন রূপার কাছে আসবে আর ঝামেলা করবে। কবিরাজের কথা শুনে আমি ওকে বলি, তাহলে ওকে মেরে ফেলো। আমি ওকে আমার মেয়ের জীবন থেকে একেবারে দূর করতে চাই। আমার কথাই কবিরাজ ওকে মেরে ফেলেছে, জিনটা আর বেঁচে নেই, ও মারা গেছে। রূপার বাবার কথায় রূপা বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। তখন রূপার মা ও দাদি রূপাকে ধরে আর চিৎকার করতে লাগলো। তখন রূপার বাবা ওদের চিৎকার করতে মানা করলো আর রূপাকে ধরাধরি করে বিছানায় শুয়ে দিল। রূপাকে বিছানায় শুয়ে দিয়ে বাতাস করতে লাগলো। এভাবে কিছুক্ষণ থাকার পর রূপার হুঁশ ফিরল। রূপার হুঁশ ফেরার পর ও চিৎকার দিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, না, আমি বিশ্বাস করি না, হোসেন মারা যায়নি, তোমরা মিথ্যা বলছো আমাকে। রূপার কথাই ওর বাবা বলল, না, মিথ্যা না, আমার কথা সত্যি। তখন রূপা কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য এসে বলেছ? আমার হোসেন মরতে পারে না, ও বেঁচে আছে। রূপার কথায় ওর বাবা কোনো উপায় না পেয়ে সেই কবিরাজকে ডেকে নিয়ে আসলো। সেই কবিরাজ এসে রূপাকে বলল, মা রূপা, জানি আমাদের কথা তোমার বিশ্বাস হবে না, তবে এটাই সত্যি, এই জিনটাকে আমি মেরে ফেলেছি। এই জিন আর তার পরিবার ভালো না, ওরা তোমার ক্ষতি করত। কবিরাজের কথায় রূপা বলল, না, আপনি মিথ্যা বলছেন, আমি আপনাদের কারো কথা বিশ্বাস করি না। তখন কবিরাজ বলল, বুঝতে পারছি, তোমাকে বলে কিছু বিশ্বাস করানো যাবে না, আমাকে একটা আয়না দাও তো। কবিরাজের কথায় রূপার মা একটা আয়না নিয়ে আসলেন। আয়নাটা নিয়ে আসার পর কবিরাজ সেখানে মন্ত্র পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন। এর কিছুক্ষণ পর কবিরাজ বলল, দেখো আয়নাতে, আমরা তোমাকে সত্যি বলেছি নাকি মিথ্যা বলেছি সেটা তুমি নিজের চোখেই দেখো। এরপর কবিরাজ আয়নাটা রূপার হাতে দিল। রূপার হাতে আয়নাটা দেওয়ার পর রূপা যা দেখলো সেটা দেখার জন্য রূপা মোটেও প্রস্তুত ছিল না।
তো গাইস, জিনভর গল্পের এই ছিল দ্বিতীয় পার্ট। গল্পের তৃতীয় পার্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।